তোর বাচ্চার থেকে আমার এই খেলার প্রয়োজনটা বেশি, তোর বাচ্চা মরে গেলে আমার কি। আর এই কথা শুনে বীর নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারে না। আর বলা হয় খুব বিপদের সময় আর খুব রাগের মাথায় মানুষ এমন এমন কাজ করে ফেলতে পারে যেটা তার জন্য স্বাভাবিক অবস্থায় অসম্ভব। এবার বীর তাকে এমনভাবে মারতে শুরু করে যেন তার সম্পূর্ণ ক্রোধ এই মারের মাধ্যমে বের হয়ে আসছে। এবার সে বীরের প্রত্যেকটা মারে আঘাত পেতে শুরু করে। সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হলেও বীরকে আটকাতে পারে না। একের পর এক বীর তাকে এমন কৌশল খাটিয়ে মারতে শুরু করে যেগুলো সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এবার বীর আর থামতে চাইছে না। একসময় নিয়ম অনুযায়ী বীর তাকে খেলায় হারিয়ে দেয়, কিন্তু হারিয়ে দেওয়ার পরেও সে থামতে চাইছে না। সে তার অনাগত সন্তানকে এমন কথা কিভাবে বলতে পারলো, আর কিভাবে সে কীর্তির এই অবস্থা জানা সত্ত্বেও তাকে খেলায় নামালো। তাই সে তাকে খুব খারাপভাবে মারতে শুরু করে। পরে বাকিরা এসে তাকে থামায়। অবশেষে তার এই বিজয়ের পর বিভিন্ন নিউজ রিপোর্টাররা যখন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে আসে, তখন সে কিছু কথা বলে যে সে নিজেও জানে না কিভাবে সে তাকে হারিয়েছে। একজন জিজ্ঞাসা করে, আপনি এই বিজয়টা কার নামে উৎসর্গ করবেন? তখন বীর জানায়, আমি আমার স্ত্রীর কীর্তির নাম বলবো। কিন্তু তখন একজন জিজ্ঞাসা করে, আপনি তো আপনার স্ত্রীর সাথেই লড়তে এসেছিলেন, তাহলে তাকে কেন তুলে ধরছেন? তখন বীর সমস্ত বিষয় খুলে বলে। সে বলে, তার সাথে আমার প্রতিযোগিতা অ্যারেঞ্জ হয়েছিল, এটা শুরুটা হয়েছিল রাগের মাথায়, কিন্তু কিছু কিছু বিষয় বুঝতে একটু সময় লেগে যায়। আমি এখানে তাকে হারাতে আসিনি, অথবা তার সাথে লড়তেও আসিনি। আমি তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, যেন সব কিছু ঠিক হয়ে যায়। এতদিন আমি ভাবতাম এই ফালতু খেলার পেছনে এত সময় নষ্ট করার কি দরকার ছিল তার। কিন্তু যখন আমি নিজের প্র্যাকটিস করতে গেলাম, তখন মাত্র অল্প কয়দিনে আমি এর কষ্টটা উপলব্ধি করেছি। যেখানে আমার স্ত্রী তো 15 বছর ধরে তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিল, আমি তার কষ্ট দেরি করে হলেও বুঝতে পেরেছি। যদি আগে জানতাম, আমি নিজে তার স্বপ্নের দিকে তাকে এগিয়ে দিতাম। পুরুষেরা সবসময় নারীদের থেকে উপরে, কিন্তু এই উপরে থাকাটা যে একজন নারী ছাড়া সম্ভব নয়, এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর তার এই সব কথা ওইদিকে হাসপাতালের টিভিতে কীর্তি আর তার পরিবার দেখছিল, যেগুলো কীর্তির সকল আফসোস মুছে দেয়। এমনকি এটাও আমাদের মনে রাখতে হবে, বীর কীর্তিকে নয় বরং কীর্তির ওস্তাদকে হারিয়েছে। সব কিছুই যেন বীরের সম্মানটা তাদের চোখে উঁচুতে নিয়ে গেল। আর এই সমস্ত কিছু সত্যি সত্যি এবার কীর্তির সকল কষ্ট মুছে দেয়। কিন্তু বীর যখন সবকিছু শেষ করে কীর্তির কাছে সরি চাইতে আসে, তখন কীর্তি উল্টো তার সাথে অভিমান করে থাকে। সেখানে বীর নিজে তাকে মানাতে শুরু করে। এ যেন সম্পূর্ণই পরিবর্তন।